কিন্তু ছড়ার গভীর আরও সমৃদ্ধ। আমরা খনাকে ভুলে গেছি। খনার যে বচন, সে খনার বচনে আমরা দেখি সেখানে এমন কোনো বিষয় নেই যার উপরে তিনি এই বচন রচনা করেননি। মানে চিকিৎসার ব্যাপারে করেছেন, ফসল আদি চাষবাসের ব্যাপারে করেছেন, সামাজিক নিয়ম অনিয়মের বিষয়ে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন এবং অসংখ্য উপদেশ, অসংখ্য পরামর্শ তার চলার মধ্যে আছে। সেখানে কিন্তু আমরা এই অস্থির রাজনীতি সম্পর্কে খুব একটা কিছু পাইনি, সমাজচিত্রই পাইছি। এই সমাজচিত্র সেখানে ছড়ার মাধ্যমে খোলার বচন মানুষকে সেবা দিয়েছে, চিকিৎসা দিয়েছে, তারপরে সঠিক পথ চলার পথ নির্দেশনা দিয়েছেন। তা আজকে আমাদের যারা ছড়া লিখি বা ছড়া সাধনা করে, ছড়ার চর্চা করি, তাদের এটা বুঝতে হবে যে আমি যে সাধনাটা করলাম, যে সাধনার শেষ প্রান্ত কোথায়, কোন লক্ষ্যে আমি ছড়ার এই সাধনাটা করলাম। শুধুই কি এই স্বরবৃত্ত, শুধুই কি অন্তমিলটাকে ঠিক করার জন্য, নাকি মানুষের মুখরোচক একটা শব্দ মালা তাদের কাছে উপস্থাপন করা, এটাই তো ছড়া নয়। এবং আমাদের গভীরে যেতে হবে, গভীরে গিয়ে সমাজকে একেবারে শুদ্ধ করার চেষ্টা করতে হবে এবং কোন বাণীতে, কোন ছন্দে, কোন কথায় মানুষের মনটা উদ্বুদ্ধ হয়, বিগলিত হয়, সেই শব্দকে আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্যে আজকের এই সময়টায় আমি মনে করি যে আমার ছড়া লেখার একটা নতুন দিক, এইটার সন্ধান এটার কাছে এসে পড়েছে। এখন ছড়ার যে আন্দোলন আমরা করেছিলাম, আন্দোলনের ভিত্তি আমরা যেভাবে করেছিলাম, সেই ভিত্তির উপর এখন আমাদের পুরো সমাজের দেশ এবং মানুষ সকল কিছুই এসে গড়ে উঠবে নতুনভাবে, এটাই মনে করি।